মহাকুম্ভের এই দুর্ঘটনা, তাতে নিখোঁজ কাঠের জুনপুটের এক বাসিন্দা। 24 ঘন্টা সময় কেটে গিয়েছে, এখনো পর্যন্ত নিখোঁজ 75 বছরের প্রণব কুমার জানা। উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা। মঙ্গলবার শাহী স্নানের জন্য রওনা দেন প্রণব কুমার জানা। তার আত্মীয়রা ফিরে এসেছেন, কিন্তু খোঁজ নেই 75 বছরের এই বৃদ্ধের। কথা বলবো আমরা। টেলিফোনে রয়েছেন প্রতিনিধি কিরণ মান্না। কিরণ, 75 বছরের এই বৃদ্ধের কোন রকম খোঁজ কি এখনো অবধি পাওয়া গিয়েছে? না, দেখো, পরিবারের লোকজন ভীষণ উদ্বিগ্নের মধ্যে আছেন। ইতিমধ্যে তার ছেলে প্রয়াগরাজের বিরুদ্ধে রওনা দিয়েছেন। তারা যেটা জানাচ্ছেন, কয়েকদিন আগে স্থানীয় কাফির যে জুনপুট কোস্টাল থানা এলাকার ছোট বাংতলিয়া গ্রাম থেকে একটি প্রাইভেট গাড়িতে করে তারা গিয়েছিলেন সেই প্রয়াগরাজ স্নানের জন্য। সেখানে গিয়ে স্নানে নেমে নিখোঁজ হয়ে যান, এমনটা আমরা জানতে পেরেছি। সেখানে প্রশাসনকে, কুম্ভ মেলার প্রশাসন, যে প্রশাসনের দায়িত্বে যারা আছেন তাদেরকে জানানোর পর বারে বারে মাইকিং চালানো হয়েছে। এখনো পর্যন্ত 24 ঘন্টা কেটে গেছে, তার কোনো সন্ধান এখনো পাওয়া যায়নি। অনেক খোঁজাখুঁজির পর যারা ওখানে গিয়েছিলেন তারা ফিরছেন, দুজন আরো আছেন। বাড়ি থেকে আরো বেশ কিছুজন রওনা দিয়েছেন তার ছেলের সাথে। এখন সেখানে খোঁজ চলছে। 24 ঘন্টা কেটে গেছে, এখনো পর্যন্ত এই যে জুনপুট কোস্টাল থানা এলাকার প্রণব কুমার জানা, 75 বছর বয়স বৃদ্ধ মানুষ, তার এখনো সন্ধান পায়নি। প্রশাসনকে জানানো হয়েছে, রাজ্য প্রশাসন, জেলা প্রশাসন জানানো হয়েছে। তারা দেখছেন বিষয়টি খতিয়ে। ওখানকার কুম্ভ মেলার প্রশাসন বা ওখানকার প্রশাসনের সঙ্গে কথা বলে বিষয়টি দেখছেন। ধন্যবাদ। বাবা কুম্ভ মেলায় বন্ধুর সঙ্গে কলকাতা থেকে প্রয়াগরাজে গেছিল। স্নান করতে নামার পর আর নিখোঁজ হয়ে যায়। আর খোঁজাখুঁজি করার পর আর তাকে পাওয়া যাচ্ছে না। ওনার কাছে ফোন নাম্বার ছিল, ব্যাগের মধ্যে রুমে ছিল। সেই জন্য বাবা নাম্বার জানে না, কন্ট্যাক্ট করতে পারেনি। এমপির মাধ্যমে পুলিশ সুপার, মুখ্যমন্ত্রীকে জানিয়েছি। আমরা চাইছি পুলিশ প্রশাসন, মুখ্যমন্ত্রী আমার বাবার যাতে খুঁজে পাই, বাবাকে যাতে খুঁজে পাই, সেজন্য সব রকম চেষ্টা করে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।